আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, আল্লাহর রহমতে আছেন। আজকে ওয়েদারটা অসম্ভব সুন্দর ছিল, কেমন ক্লাউডি ক্লাউডি। তো ভাবলাম যে আজকে আরেকটা বাড়ি দেখতে যাওয়া যায়। তো এই যে বাড়ি দেখতে চলে আসলাম আমরা। এটাও বাংলো টাইপের বাড়ি ছিল আজকে। খুবই সুন্দর মেইনটেইন করা, একদম পরিপাটি করে অর্গানাইজড ওয়েতে সব কিছু রাখা। আর এটা সাইড যে থাকে বাসার, সেটার সাইডে বেশ ভালো সুন্দর করে এক্সটেন্ডেড শেড করেছে, যাতে গাড়ি টাড়ি শেডের ভেতরে রাখা যায়। এটা বেশ ভালো উপকারে আসে। তো এই যে এই সাইড থেকে আবার ব্যাকইয়ার্ডেও যাওয়া যায়, এটা সেই দরজা ব্যাকইয়ার্ডে যাওয়ার জন্য। বেশ ভাল লাগছিল আমার। আর এটা হচ্ছে ফ্রন্ট সাইড। আবারও ফ্রন্ট সাইডে যে গাছগুলো ছিল, ফুলের গাছ, বেশ সুন্দর করে রেখেছে, বেশ ভালো মেনটেন করেছে। বোঝাই যাচ্ছে যে যারা থাকে এই বাসায় তারা সব কিছু বেশ কদর করে, সব যা যা তারা লাগিয়েছে গাছ টাছ বা জিনিসপত্র সব কিছু। চলে আসলাম ভিতরে। ভিতরটাও বেশ সুন্দর পরিপাটি করে গুছানো, কালার কম্বিনেশনও বেশ ভালো করে রেখেছে ওরা। আর এই পাশে ছিল সোফা, আর এখানে একটা ছোট্ট বিড়াল আমার দিকে তাকাচ্ছিল টুকটুক করে, আমিও তাকাচ্ছিলাম, বেশ ভয় লাগছিল। এতটাও ছোট না। তো যাই হোক, এটা হচ্ছে ওদের লিভিং রুম কাম কিচেন। খুবই সুন্দর ছিল, পরিপাটি করে ওরা গুছিয়ে তারপরে ঘর থেকে ওরা বের হয়েছে। যখন আমরা আসলে দেখতে যাই বাড়ি কেনার জন্য উদ্দেশ্যে, তখন যারা থাকে বাড়ির ওনার তারা ঘরটা খালি করে চলে যায় কিছু সময়ের জন্য, যাতে বায়ার এসে দেখতে পারে ঠিক মতন। তো এই যে আরেকটা রুমে চলে আসলাম। রুমটাও বেশ সুন্দর করে গুছিয়ে টুছিয়ে রাখা, মোটামুটি কম্পেয়ার টু অন্যদের যে বাসায় গিয়েছি অনেক আগোছালো থাকে। ওয়াশরুমটাও বেশ সুন্দর পরিষ্কার পরিপাটি, একদম টিপটপ করে রাখা আছে। বেশ ভাল লাগছিল আমার কাছে যে বেশ রুচিসম্মত ফ্যামিলি বোঝা যাচ্ছে। তো এইভাবে করে বাসাটা সব কিছু ঠিকঠাক, খুবই সুন্দর বাসা। একটা নেগেটিভ পয়েন্ট আছে, আর সেটা হচ্ছে বেসমেন্টে সব কিছুই আছে। বেসমেন্টটাও হচ্ছে আপনার সাইড এন্ট্রান্স আছে, ব্যাকইয়ার্ড দিয়ে গিয়ে তারপরে এন্টার করতে হয় বেসমেন্টে। এই যে সেটা বেসমেন্টে যাওয়ার এন্ট্রান্স, পিছনে পাশেই দরজা ছিল। সেই দরজা দিয়ে আসা যাওয়া করতে পারবে টেনেন্ট, তার নিজস্ব প্রাইভেসি থাকবে, বাড়িওয়ালা নিজস্ব আলাদা প্রাইভেসি থাকবে, সব কিছুই সুন্দর। এখানে আলাদা একটা বেডরুমও ওরা বানিয়েছে, সব কিছু ঠিক, ওয়াশরুমও আছে সব কিছু। কিন্তু একটাই যা নেগেটিভ আমার কাছে মনে হয়েছে, সেটা হচ্ছে কিচেনের কোনো ব্যবস্থা নেই। তো আমার উদ্দেশ্যটা হচ্ছে যদি আমি বাড়ি কিনি তাহলে বেসমেন্ট যদি থাকে সেটা আমি ভাড়া দিব। খুব ন্যাচারাল এটা এখানে। তো সেটার আসলে স্কোপ ছিল না। আমাকে বেশ কিছুটা টাকা খরচ করে একটা নিজেদের জন্য একটা কিচেন বেসমেন্টে বানাতে হবে, যেটা আসলে সম্ভব না, অনেক খরচের ব্যাপার। দেখা যাবে যে বাড়িটা কিনতে যত টাকা লাগছে, আরও এক্সট্রা কিছু টাকা লাগছে কিচেন তৈরি করতে। তো এই জন্য মোটামুটি এই একটাই ব্যাপারে আসলে নেগেটিভ। আদারওয়াইজ এটা খুবই সুন্দর ছিল, বাসাটা আমার খুবই পছন্দ হয়েছিল টু বি অনেস্ট। সব দিক থেকে একদম পারফেক্ট বলা যায়। এটা ছিল হচ্ছে ক্লিনিং এরিয়া, যেখানে ওরা ওয়াশিং মেশিন, ড্রায়ার এগুলো রেখেছিল। বেসমেন্টটাও বেশ সুন্দর পরিপাটি গুছানো। এটা মনে হয় খুব সম্ভবত ওদের অফিস স্পেস হিসেবে ওরা ওরা আহ, রেখে দিয়েছে। খুব ভালো লাগলো যে ভালো আইডিয়া আছে আর কি। এই তো আহ, এখানে আজকে এই পর্যন্তই ছিল। বাসা দেখা শেষ করে আমরা বাসায় ফিরে টুকটাক স্ন্যাকিং করছিলাম। সিঙ্গারা দিয়েছিলাম এয়ার ফ্রায়ারে। আলু গাছ থেকে আলু পাতাগুলো নিয়ে ভাবলাম যে ডাল দিয়ে রান্না করা যায়, বেশ মজার হবে। আর এখানে তরমুজ এনেছিলাম, তরমুজটা কাটার পরে দেখি বেশ ভালো লাল টুকটুকে, মিষ্টি ছিল বেশ। আর তরমুজের যে খোসা সেটাও কেটে রান্না করব বলে রেখে দিয়েছি। তো কয়েক রকমভাবে আমি কেটেছি তরমুজ, এটা দিয়ে আমি ড্রিঙ্কস বানাবো। মজলিস আছে, মজলিসে নিয়ে যাওয়ার জন্য। আর এদিকে আমি এগুলো এভাবে রেখেছি। দুধ দিয়ে সামান্য রুহ আফজা দিয়ে এই ড্রিঙ্কটা বানিয়েছি, অসম্ভব মজা খেতে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। তো এই তো আজকে এই পর্যন্তই। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহর রহমতে থাকবেন। আল্লাহ হাফেজ।